ফরগেট অ্যাবাউট গোলস, ফোকাস অন সিস্টেম ইনস্টেড। আজকে আমরা কথা বলবো যে আমাদের গোলস এর দিকে ফোকাস করা উচিত না আমাদের সিস্টেমের দিকে ফোকাস করা উচিত। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি সমস্যা তৈরি হয় যখন আমরা কোনো গোলস অ্যাচিভ করার ক্ষেত্রে কাজ করি কিংবা আমরা কোনো সিস্টেম দাঁড় করানোর ক্ষেত্রে কাজ করি। তো এটা সমস্যার সমাধান দিয়েছেন জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইটাতে। চমৎকার একটা বই। এই বইয়ের মধ্যে অনেক অনেক চ্যাপ্টার রয়েছে, বাট আমি এখন আজকে কথা বলবো গোলস এবং সিস্টেম নিয়ে। তো এখানে গোলস এবং সিস্টেমের ক্ষেত্রে উনি চারটা প্রবলেম দেখিয়েছেন। তো যে প্রথম প্রবলেমটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে উইনার্স এন্ড লুজার্স হ্যাভ দ্য সেম গোলস। অর্থাৎ যে জয়ী হয় এবং যে হেরে যায় দুজনের কিন্তু সেম একটা গোলস থাকে। ধরুন একটা কোন একটা কম্পিটিশনে 50 জন একটা দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেখানে 1 থেকে 50তম প্রত্যেকের কিন্তু গোল একটাই থাকবে, লাল ফিতা ক্রস করা সবার আগে। কিন্তু এখানে কি সবাই কি আর ক্রস করতে পারে? এখানে কিন্তু একজন প্রথম সবার আগে ক্রস করতে পারে, এবার 2, 3, 4 এরকম করে 50 জন 50তম হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে প্রথম হয় অবশ্যই তার সিস্টেম কিন্তু একটা বেটার সিস্টেম, অবশ্যই বলতে হবে। কারণ সে তার ভালো একটা সিস্টেমের জন্যই কিন্তু সে সবার আগে ফিতাটা ক্রস করতে পেরেছে। অর্থাৎ এখানে আপনি এটা হচ্ছে আপনি খুব ভালোভাবে যদি অনুধাবন করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে লুজার এবং উইনার দুজনের একটা সেম গোলস থাকে, বাট দুজনের সেম সিস্টেম থাকে না। এবং এখানে 2 নাম্বার যে প্রবলেমটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাচিভিং এ গোলস ইজ ওনলি এ মোমেন্টারি চেঞ্জ। অর্থাৎ একটা গোলস আপনি অ্যাচিভ করলেন, এটা শুধুমাত্র একটা আপনার মোমেন্টারি চেঞ্জ, নট আপনার মানে প্রোগ্রেস যে এটা থেকে অনেক বেশি বা এটা আপনার একটা স্থায়ী সমাধান। বিষয়টা কিন্তু এরকম না। সেক্ষেত্রে এটা আপনার মোমেন্টারি একটা চেঞ্জ করবে, ওই মুহূর্তে আপনি উপভোগ করতে পারবেন, ওই মুহূর্তে আপনি একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বাট আপনি আপনার লাইফে যদি একটা মানে একটা আপনি কি বলে এটাকে, যে আপনি যদি আপনার একটা পার্মানেন্ট সলিউশন চান, পার্মানেন্ট আপনি কিছু অ্যাচিভ করতে চান, সেক্ষেত্রে আপনার একটা ভালো সিস্টেম দাঁড় করাতে হবে। এরপরে 3 নাম্বার যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে গোলস রেস্ট্রিক্ট ইউর হ্যাপিনেস। অর্থাৎ আপনার যে গোলসটা আছে, আপনি যদি একটা গোলস সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার হ্যাপিনেসটা রেস্ট্রিক্ট হয়ে যাবে। ধরুন আপনি আপনি চিন্তা করলেন আপনি পরীক্ষায় A+ পাবেন, আপনি A+ পেয়ে গেলেন, কিন্তু পরের বার গিয়ে আপনি যদি সেম এফোর্ট না দিতে পারেন আপনি কিন্তু A+ পাবেন না। কিন্তু আপনি যদি এটা ফোকাস করেন যে আমি আমার লেখাপড়ার ওভারঅল যেই আমার যে ওভারঅল যে সিস্টেমটা আছে এটা আমি কি ডেভেলপ করব, এটাকে আরো বেশি প্রোডাক্টিভ করব, আরো বেশি মনোযোগী হব, আপনি এই বিষয়গুলোর দিকে যদি ফোকাস দেন প্রত্যেক পরীক্ষায় A+ পেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা করে ফোকাস দিতে হবে না। আপনি একটা ভালো সিস্টেম দাঁড় করাতে পারলে আপনি প্রতি পরীক্ষায় A+ পেতে পারেন। এরপরে 4 নাম্বার এবং সব থেকে শেষ যেটা, গোলস আর এট ওডস উইথ লং টার্ম প্রোগ্রেস। অর্থাৎ আপনার আমি প্রথমে এগুলো আলোচনা করে ফেলেছি, সেটা আপনার গোলস আপনার লং টাইম প্রোগ্রেস করবে না লং টার্ম। সেক্ষেত্রে আপনার লং টার্ম প্রোগ্রেস করতে হলে আপনাকে ভালো একটা সিস্টেম দাঁড় করাতে হবে। তো সবশেষে আমার যে ওপিনিয়ন এই চ্যাপ্টারটা পড়ে আমি এখানে নোট করেছি। আমি আসলে যখন বই পড়ি ক্লোজ আমি যখন আসলে বই পড়ি তখন আমি এভাবে নোট করে রাখি। আমি অর্থাৎ আপনি বলতে পারেন আমি বইয়ের সাথে কথা বলি এক প্রকার। দেখেন আমি লিখেছি, ইন মাই ওপিনিয়ন এট ফার্স্ট we need to set a goals, then we need a good system, because I believe that if you want to achieve any goals you have to focus on a good system. তো আপনি একটা ভালো সিস্টেম দাঁড় করান, আপনি যে কোনো গোলস অ্যাচিভ করতে পারবেন। আজকে এই পর্যন্তই কথা বললাম এই বইটা নিয়ে। এরপরে এই বইটা নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।